Arang Pargana ko Arange Pargana Arang চ্যানেল nyel tabun pe ajum tabun pe পূর্ব বর্ধমান জেলার দামান ডিপুটেশন को एम किदा पूर्व बर्धमान जिला डीएम 10 और ओनार ना चित्र गेबो नेलदा और सेटर को ताहे कना पूर्व बर्धमान जिला पारगना मानतन विजय चंद्र सोरेन ताहे कना पूर्व बर्धमान जिला पारानी तारापद मंडी ताहे कना पूर्व बर्धमान जिला कोडी चैतन्य किस्कू साथे ताहे कना कालना काटो तलाट पारगना देवी मंडी साथे आदि आदि आइमा पारगना बाबा को पारगना मुलुक पारगना बाबा को तलाट पारगना बाबा को और पीर पारगना बाबा को साथे मैची हन हपन और सुसरिय मानतान बुद्धिजीवी हर को शहर सेटर को ताहे कना और अडी दामान पीएम डिपेंडेंस को एम केदा अडी खजा ते और उना ना चित्र के नितो दबन न्यामिदा मा इनखान अडी दामान अडी खजा डीएम डिपोटेशन पूर्व बर्धमान जिला रे कोई सेतिना डीएम डिपोटेशन दाबी दो ताहे कना यूसीसी इदी काते केंद्र सरकार यूसीसी विरुद्ध रे और ताहे कना मणिपुर जहाँ दो आदिवासी अडी जोर को नहाचार चले बारिया आयुहर उना चिताने मणिपुर चिताने विरुद्ध रे उना अडी जोर को दाबी को दोहलिदा और उना साथे और ताहे कना जहाँ सद्य लोकसभा रे बिल पास कर जहाँ दो वन संरक्षण उना दाबी विरुद्ध रे अडी जोर दामन खजा को दाबी को दोह किदा डीएम 10 उना ना चितर गे बोन नेल न्यागो एदा মণিপুরে নারী নির্যাতন দৃষ্টান্তভাবে এবং তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে। মণিপুরে নারী নির্যাতন নৃশংস ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। আমি চিন্তা করবি অত্যাচার হচ্ছে কেন রাজ্য সরকার জবাব দাও। আদিবাসীদের কোন লিখুন আদিবাসীদের কোন লিখুন আদিবাসীদের সংগ্রাম মাতৃভাষার সংগ্রাম আদিবাসীদের নিজস্ব ধর্ম সারি ধর্মকে সেন্সাস কোড কলমে অন্তর্ভুক্তকরণ করতে হবে। আদিবাসীদের নিজস্ব ধর্ম সারি ধর্মকে সেন্সাস কোড কলমে অন্তর্ভুক্তকরণ করতে হবে। সরকার বন্ধুত্তম কামান্তম বন্ধুত্তম কামান্তম এমক খানামে ভারত জগৎ মজি পারগানা মহল ভারত জগৎ মজি পারগানা মহল চার মূল সম্পর্ক চার গুটো সম্পর্ক যোগদান ধরন্তম যোগদান ধরন্তম আমাদের সংগ্রাম আদিবাসীদের সংগ্রাম আদিবাসীদের ধর্মের সংগ্রাম মূলবাসীদের সংগ্রাম আচ্ছা गुलो আমি কি করলে সাথে তি আপনি হুদমো বাড়াইতে রগি को कटी फोकस सबन पे सानाम को के ले तबना पे हेलो हेलो अच्छा दिलोरिया बयामिसी को रास्ता आलो बड़ो को मा रास्ता कटी हरिजन को चला दारे मा उनका व्यवस्था तबना पे शांति श्रृंखला बजाय पे ये समस्त মানুষজনেরা আসছেন হ্যাঁ আদো রাস্তা কটি আরা কাপে হ্যাঁ রাস্তা কটি আরা কাপে হরিজন को চলাতে মানুষজনেরা নিত্য প্রয়োজনে যাতায়াত করবেন আপনারা একটু রাস্তাটা ক্লিয়ার করে রাখবেন যাতে মানুষের চলাফেরা অসুবিধা না হয়। আদো যাকো আপনারা সমস্ত মানুষ এদিকে চলে আসুন রাস্তাটা
রাস্তা একটু ছেড়ে দিন, মানুষজন নিত্য প্রয়োজনে যাতায়াত করবে, তাদের অসুবিধা না ঘটে সেই দিকে আপনারা দৃষ্টি দান করবেন। আচ্ছা মায়ন কাল ভারত জাগা মাঝি পরগনা মহল জিত কর, ভারত জাগা মাঝি পরগনা মহল জিত কর, ভারত জাগা মাঝি পরগনা মহল জিত কর। সরকারের কালা আইন মানছি না, মানবো না। সরকারের ইউসিসি কালা আইন মানছি না, মানবো না। সরকারের ইউসিসি কালা আইন প্রত্যাহার করতে হবে। সরকারের ইউসিসি কালা আইন প্রত্যাহার করতে হবে। ভারত জাগা মাঝি পরগনা মহলের বিরুদ্ধে লড়ছে, লড়বে। ভারত জাগা মাঝি পরগনা মহলের বিরুদ্ধে লড়ছে, লড়বে। ভারত জাগা মাঝি পরগনা মহল জিত কর, ভারত জাগা মাঝি পরগনা মহল জিত কর। নরেন্দ্র হিতলে হিতলে মহাকাতুরিকা হিতলে আদা ভবন মাতা, আদা ভবন মাতা। এই বিরুদ্ধে ভারত জাগা মাঝি পরগনা মহল লড়ছে, লড়বে। আদিবাসীদের উপর অন্যায় অত্যাচার হচ্ছে কেন কেন্দ্রীয় সরকার জবাব চায়। ভারত জাগা মাঝি পরগনা মহলের বিরুদ্ধে লড়ছে, লড়বে। মণিপুরে আদিবাসীদের উপর অন্যায় অত্যাচার হলে কেন কেন্দ্রীয় সরকার জবাব চায়। এই জবাব তোমায় নিতে হবে। ভারত সরকার ইউসিসি কালা আইন মানছি না, মানবো না। ভারত সরকারের ইউসিসি কালা আইন মানছি না, মানবো না। এর বিরুদ্ধে ভারত জাগা মাঝি পরগনা মহল লড়ছে, লড়বে। এর বিরুদ্ধে ভারত জাগা মাঝি পরগনা মহল লড়ছে, লড়বে। জবাব তোমায় দিতে হবে। জবাব তোমায় দিতে হবে। মণিপুর আদিবাসীদের উপর অন্যায় অত্যাচার হলো কেন কেন্দ্র সরকার জবাব চায়। মণিপুর আদিবাসীদের উপর অন্যায় অত্যাচার হলো কেন কেন্দ্র সরকার জবাব চায়। মণিপুর আদিবাসীদের উপর অন্যায় অত্যাচার হচ্ছে কেন কেন্দ্র সরকার জবাব চায়। হ্যালো, বলুন আজকের এই অবস্থান যুক্ত কেন? ইনফরমেশন है সেটার কাম সানন করা এটি সারা জোয়ারিং চালাবন কানা সানন কম ইসাতে নরবন গার্জা লাবন। ভারত জাগাত মাঝি পরগনা মহল জিত কর, ভারত জাগাত মাঝি পরগনা মহল জিত কর। তাহলে ডেপুটেশন কামে ওরা সার কর কেমন কর তাহলে ডেপুট তারাপদ মান্ডি মহাশয় আজকে যে 17 আগস্ট আজকে আমাদের ডিএমএন রিপোর্ট বন ডেপুটেশন তারই জন্য বক্তব্য রাখছেন তারাপদ মান্ডি। और जहाँ को मेरा प्रकृति साफ है। হ্যালো হ্যালো, আচ্ছা মাইক বন্ধ করুন। বিভিন্ন দাবিতে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে জেলা প্রশাসন দপ্তরের সামনে কার্যালয় চত্বরের সামনে আদিবাসীদের সর্বপ্রথম আর সাথী দূর দূরান্ত থেকে আগত আমাদের আজকের এই ডিএম ডেপুটেশন সবাই যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে হার্দিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই। আর এই আজকে যারা পুলিশ প্রশাসন আছেন এবং নিত্য প্রয়োজনে যারা পথচারী যারা নিত্য প্রয়োজনে পথচালিত হচ্ছেন এবং পথের মধ্যে হাঁটাহাঁটি করছেন সকলকে আমার এই ভারত জাগাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমি আজকে সংক্ষিপ্ত দুই এক কথা কেন আজকে আমাদের এই ডেপুটেশন তার বিরুদ্ধে আমি দুই এক কথা আপনাদের সামনে তুলে ধরছি। তাই বন্ধু আপনারা জানেন এই আদিবাসী সম্প্রদায় মানুষ প্রাচীন জাতিগোষ্ঠী সর্বপ্রথম এই আদিবাসী সম্প্রদায় ভূমিপুত্র এরাই এই ভারতবর্ষে সর্বপ্রথম জন্মেছিল। কিন্তু দুঃখের বিষয় বন্ধু আজকে আপনারা জানেন নিউজ চ্যানেলে সংবাদ মাধ্যমে সম্প্রসারণ হয়েছিল এই যে মণিপুরের যে ঘটনাটি এই ভারতবর্ষের মানুষ সকলেই আপনারা জানেন
তবু আমরা একটু বলতে চাই, দৃষ্টি দান করতে চাই, কেন এই আদিবাসী রমণী আদিবাসীদের উপর নৃশংসভাবে অত্যাচার করা হলো। তার জন্য আজকে আমাদের এই প্রতিবাদ। আমরা চাই শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করতে। আমরা তার জন্য আজকে এই ডিএম ডেপুটেশনে ডিএম সাহেবের কাছে আমরা এসেছি আমাদের স্মারকলিপি প্রদান করার জন্য। তীব্রভাবে আমরা এটাকে নির্লজ্জভাবে এই স্বাধীন ভারতবর্ষে এই যে বর্বরচিত যে নৃশংসভাবে অত্যাচার হয়েছে তার জন্য এই মণিপুরে যে ঘটনাটি তার জন্য আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি। এটা সভ্য সমাজের কাম্য নয় বলে আমি মনে করি। আমরা তার জন্য তীব্রভাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আর আপনারা জানেন মালদা জেলায় আদিবাসী রমণীদের উপর অত্যাচার করা হয়েছে, তার বিরুদ্ধেও আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং আজকে আমরা জানেন কেন্দ্র সরকার যে সমস্ত আইন লাগু করছে আদিবাসী বিরুদ্ধে, আদিবাসী বিরোধী যে আইন আপনারা জানেন ইউসিসি আইন, আমরা এর বিরুদ্ধে তীব্রভাবে প্রতিবাদ করছি এবং ইমিডিয়েট যাতে ইউসিসি আইন প্রত্যাহার করা হয় তার জন্য ভারত জাকাত মসজিদ পারগানা মহলের পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আর আপনারা জানেন আজকে আদিবাসী বিরুদ্ধে যে সংরক্ষণ বিল আনা হচ্ছে এইগুলোর বিরুদ্ধে আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন জল জঙ্গল জমি, আপনারা সকলেই জানেন 2006 সালে আমাদের যে সাংবিধানিক মৌলিক অধিকার দেওয়া হয়েছিল সেই সমস্ত আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। তার জন্য আজকে আমাদের এই আন্দোলন। আপনারা জানেন আজকে এই যে প্রাচীন জাতিগোষ্ঠী নিজস্ব সান্তালি মাতৃভাষা আছে, প্রত্যেকেই জানেন 2003 সাল 22শে ডিসেম্বর সান্তালি ল্যাঙ্গুয়েজ সান্তালি ভাষা সংবিধানে 8 শিডিউলে অন্তর্ভুক্তকরণ করা হয়। কিন্তু বন্ধু আজও পর্যন্ত এই সান্তালি ভাষায় পঠন পাঠন কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার এনারা আজও পর্যন্ত চালু করেননি। আমাদের যে ছেলেমেয়েরা আছে ছোট ছোট শিশুরা তাদের মাতৃভাষা থেকে বঞ্চিত। আপনারা সকলেই জানেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। কিন্তু বন্ধু আমরা কেন মাতৃভাষা থেকে বঞ্চিত হব? তার জন্য আমরা এই ওয়েস্ট বেঙ্গল সরকার এবং কেন্দ্র সরকারের কাছে দাবি রাখছি যাতে আমাদের সান্তালি ল্যাঙ্গুয়েজ মাতৃভাষা প্রাইমারি স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ইমিডিয়েট সান্তালি ল্যাঙ্গুয়েজে পঠন পাঠন চালু করা হয়। এর জন্যই আজকে আমরা ডিএম সাহেবের কাছে এসেছি আমাদের স্মারকলিপি প্রদান করার জন্য। কিন্তু আপনারা জানেন আজকে ওয়েস্ট বেঙ্গল সরকার এই যে আমরা চাইছি মাতৃদুধ পান করতে, কিন্তু আমাদের দেওয়া হচ্ছে ল্যাকটোজেন ফেরারাইট। কিন্তু এটা আমরা মানব না। আমাদের মাতৃভাষা আছে, নিজস্ব মাতৃভাষায় আমরা চাই ইমিডিয়েট ওয়েস্ট বেঙ্গল সরকার প্রাইমারি স্তর থেকে শুরু করুক। তাই আমাদের কাজকলা দেখানো হচ্ছে না, আমরা এটা মানছি না। আমরা চাইছি মাতৃভাষায় পঠন পাঠন শুরু হোক, মাতৃভাষায় শিক্ষা অর্জন করতে চাই। তাই আজকে আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি। আপনারা হয়তো এখানে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, আপনারা বিচার করুন। এরা সংবিধানকেও মানতে চাইছে না, সরকার সংবিধান বিরোধী কাজ করে যাচ্ছে। আজকে সান্তালি ভাষা 2003 সাল 19 থেকে 20 বছর প্রদান করলো, কিন্তু আজও পর্যন্ত সান্তালি ল্যাঙ্গুয়েজ পঠন পাঠন চালু করা হয়নি কেন? তার জন্য ভারত জাকাত মসজিদ পারগানা মহলের পক্ষ থেকে তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি। ইমিডিয়েট ওয়েস্ট বেঙ্গল সরকার কেন্দ্র সরকার সান্তালি ভাষায় পঠন পাঠন চালু করুন। তাই বন্ধু আজকে আমরা এসে উপস্থিত হয়েছি। আপনারা জানেন আমাদের যে ধর্ম আছে, ধর্ম আজকে দেখবেন হিন্দুদের ধর্ম আছে, দেখবেন সনাতন ধর্ম। হিন্দু কোনো ধর্ম নয়, হিন্দুরা হলো কমিউনিটি। অনেকে বলে থাকে হিন্দু ধর্মের লোক, কিন্তু হিন্দু বলে কোনো ধর্ম নেই। ওনাদের হিন্দুদের ধর্ম হচ্ছে সনাতন ধর্ম, কিন্তু ওনাদের ধর্ম আছে। এই মুসলিমদের দেখবেন, মুসলিমদের অনেকে বলে থাকে মুসলিম সম্প্রদায়, না মুসলিম সম্প্রদায় ঠিকই, কিন্তু মুসলিমদের যে ধর্ম আছে আপনারা জানেন তাদেরকে ধর্ম দেওয়া হয়েছে, কোট কলম দেওয়া হয়েছে। এই প্রাচীন জাতিগোষ্ঠী আদিবাসী সাঁওতাল মানুষদের আজও পর্যন্ত ভারত গভর্নমেন্ট আমাদের এই সারি ধর্ম সেন্সাস কোট কলমে অন্তর্ভুক্ত করা হয়নি। আমাদেরকে হিন্দু বলে চালিত করা হচ্ছে, জোর করে ধর্ম চাপিয়ে দেওয়া হচ্ছে। এর জন্য আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি। আদিবাসীদের নিজস্ব ধর্ম আছে, সারি ধর্মকে ইমিডিয়েট সেন্সাস কোট কলমে অন্তর্ভুক্তকরণ করার জন্য আমরা দাবি জানাচ্ছি এই রাজ্য সরকারের মাধ্যমে এবং আমাদের ডিএম সাহেবের মাধ্যমে। কিন্তু আপনারা জানেন আমাদের যে সংস্কৃতি, প্রাচীন জাতিগোষ্ঠী সংস্কৃতি আছে, সংস্কৃতির মান মর্যাদা নাই, যেটা আমাদের ভারতবর্ষে আমরা দীর্ঘদিন ধরে সুখ দুঃখের সঙ্গে সংস্কৃতি প্রদান করে থাকি, কিন্তু এই সংস্কৃতিকে মান মর্যাদা দেওয়া হয়নি। আমরা চাইছি আমাদের যে লোকশিল্পীরা আছেন তাদের গায়ে যে আমরা ফর্ম জমা দিয়েছিলাম, সে পার্থক্য যে
তাদেরকে ভাতা প্রদানের জন্য শিল্পী ভাতা, কিন্তু শিল্পী ভাতা দেওয়া হচ্ছে না। আমাদের প্রাচীন জাতিগোষ্ঠীর মানুষ যারা সঙ্গীত প্রদান করে আসছে, কিন্তু আমি বলবো, যদিও বলতে গেলে অনেক সময় লেগে যাবে, এই যে প্রাচীন যে সঙ্গীত, এই সঙ্গীতের মতো মধুরতর সঙ্গীত নেই বললেই চলে। আপনারা জানেন, আমি একটু এক্সাম্পল দিই আপনাদের। দেখবেন টঙ্গানে হবে 200 কিলোমিটার দূর থেকে, 3 কিলোমিটার 5 কিলোমিটার দূর থেকে বাজনা শুনে বলতে পারবেন ওই পাড়ায় কি ঘটছে, কোন সম্প্রদায় মানুষের আছে, হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান কোন সম্প্রদায় মানুষের আছে যে বাজনা শুনে বলে দিতে পারবে ওইখানে কি হচ্ছে। এমন একটা সংস্কৃতি, সেই সংস্কৃতিকে সম্মান দেওয়া হয়নি। পাহা, আমাদের সাঁওতাল সম্প্রদায় মানুষ আছেন, পাহা যখন বাজানো হয় 2 কিলোমিটার দূর থেকে চোখ খুঁজে বলে দেবে, মনে রাখো পাহা লিয়াবন সবাং, মনে রাখো যাবো কেন খেলা লিয়াবন সবাং। সংস্কৃতি এই ভারতবর্ষে কোন সম্প্রদায় আছে বলে আমার মনে হয় না। যে কমেন্ডা মিনা নিকেরা নিলমলা সংস্কৃতি মেনকার নিত, এই ভারত গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আমাদের সংস্কৃতি থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। কিন্তু বন্ধু, সুরায় সময় সুরায়, দাসায় সময় দাসায়, পাহা সময় পাহায় পাহা হয় যে সিস্টেমিটি এনে সেরেং ও কইছো মিনা যদি বাপলা হয়, যদি ওনার পেপে পেপে বাই বাজাও তাই এবং বাপ বুঝতে একটু কান্তায়া, হ্যাঁ কালী পুজো হয়েছে না, আমাকে জাহান পুজো। যাই হোক, আমাদের যে সংস্কৃতি পরিষ্কার ভাবে গান শুনে বাজনা শুনে পরিষ্কার বলতে পারবেন, দেহেন্দ্র অনেক কারামক না কেউ আছেন আমাদের হিন্দু সম্প্রদায় মানুষ বাজনা শুনে কি ঘটছে ওখানে, মিনা কোয়া হিন্দু কোয়া এনে শুনে মিনা বাজনার মুখ কথা নেই করে যে নিয়োগ কাটা দুঃখ কাটা লেগে সন্তান লোকেরা সিস্টেম বিলমল সন্তানী সংস্কৃতি দেহের গুজু রকমের দরম কানায় বাপে প্রতিবাদ বাপে লড়াইয়া জমা কানিয়া पर उसके तो है ना और हरि बोल कहता है कि भारत पे चला ये कि मन में जीवन केंद्र लड़ाई बेगर निये भारत देश में अधिकार बांधिया मोहा लड़ाई तय हुए तब ना लड़ाई अवन से बांग লড়াই ছাড়া লড়াই গণসংগ্রাম আমাদের মুক্তি ঘটবে না। আমরা বুঝেছি, আমাদের মনে হচ্ছে, আপনারা জানেন 1855 সাল 30 জুন সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল। সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন শ্রী মুর্মু, কানু মুর্মু, পুরো কিন্তু এই যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল এটা এমনি এমনি হয়নি। আমরা আজকে স্বাধীন ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে আজকে মনে হচ্ছে আমরা পরাধীন হয়ে আছি। কেন? তাদের মাতৃভাষার ব্যবস্থা নেই, ধর্মের স্বীকৃতি নাই, তাদের কৃষিকাজ। मा एनखान आमा आरांग इनि आरांग पारगना आरांग चैनल नोरगी मुचाद क्लास सानाम कोगे जोहार।